দিনটা ছিল 11ই আগস্ট মঙ্গলবার। আমরা গুজরাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সানভি সবাইকে টাটা করছে, ওর ঠাম্মি আর দাদানকে। এখন আমরা বেরোবো। আমরা এবার বেরোচ্ছি। এই যে জয় লাস্ট বারের মতো ঘরটা একটুখানি চেক করে নিচ্ছে, ফোন রয়েছে ঘরে। তো আমরা এখন বেরোবো। সানভি তো বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আমাদের ট্রেন রয়েছে শালিমার থেকে 8:10-এ। তো আমরা এখানে 4:30 ট্রেন ধরছি, যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে ট্যাক্সি করে যাবো শালিমার। সব কিছু নিয়েছো? সবকিছু নিয়েছ? চলো তাহলে বেরোই। এই যে সানভি ঠাম্মি কোলে উঠেছে। ঘেমে গেছিস তো? কষ্ট হচ্ছে? হেঁটে হেঁটে যেতে হবে, অনেক লাগেজ রয়েছে। আমার কোলে উঠলে হবে না। তুমি কি পুতুলটাকে নেবে? হ্যাঁ, এই যে এই পুতুলটাকে নিয়ে যাবে, আবার দেখাচ্ছে। এই পুতুলটাকে নিয়ে যাবে, আবার দেখাচ্ছে। ঠাম্মিকে টাটা। টাটা। এই দেখো আমরা চলে যাচ্ছি। টাটা। নেমে গেছি। এই দেখো আমাদের লাগেজ। এই যে একা 3টে লাগেজ, আর আমরা 3জন, 2টো 3টে লাগেজ, 4টে। আমরা এসেছি 3জন মানুষ বাচ্চা নিয়ে। আমাদের লাগেজ হয়েছে 2টো, আর এই যে মাসিমার লাগেজ হয়েছে 2টো। সব থেকে বেশি লাগেজ হয়েছে যে 3টে লাগেজ। কি নিয়ে এসছে কে জানে। চলো চলো সব চলো। আমরা এখন যাবো শালিমারে। শিয়ালদা নামলাম, তো এখান থেকে আমরা ট্যাক্সি নেব, যাব শালিমার। প্রায় টাইম লাগবে 45 মিনিট। 6:30 হয়েছে। আর দেখো কত লাগেজ টানছে। সানভি আমার রয়েছে কোলে, আর আমার পিঠেও কিন্তু একটা ভারী লাগেজ। কষ্ট হচ্ছে, কি করব, কিন্তু এত লাগেজ, আমাদের তো একটা লাগেজ টানতেই হবে। এই ট্রেনটায় আমরা আসলাম। আর জয়ের এই ব্যাগে প্রচুর মালপত্র আছে। শসা, গাজর, আলু, চাল, ডাল, সবজি সব প্রচুর রয়েছে। চলো চলো। দেখো আর জল পুরো হয়ে গেছে কুলি। পারবে? শালিমার প্ল্যাটফর্মে এই যে আমাদের লাগেজ নামছে। এই দেখো সব লাগেজগুলো জয় আর দিদি নামাচ্ছে। আর এই যে আমাদের সানভি দাঁড়িয়ে রয়েছে হাতে সেই পুতুলটা নিয়ে। টাকা দিচ্ছে। এখন আমাদের ট্রেন রয়েছে 8:10-এ, এখন বাজে 7:30। সানভি খিদে পেয়ে গেছে, চলো এবার আমরা ট্রেনে উঠে গেছি। এই যে সানভি এখন হাঁটছে ট্রেনে। এই যে আমাদের নষ্ট হয়ে যাবে। লোয়ার মাঝখানে একটা মিডিল, এখানে মিডিল, আর এটা হচ্ছে আপার। আমাদের ট্রেনের সিট। সানভি খাওয়া হয়ে গেছে ট্রেনে উঠে। চলো এখন একটু বাইরে যাবে। এই যে সব রয়েছে। চলো ভিতরে চলো চলো, তাড়াতাড়ি আসো, ট্রেন ছাড়বে 10 মিনিট পরেই। তোমার কোলে নিতে হবে কেন? সানভিকে বলছে কোলে নিয়ে যাও। কি ঠান্ডা বাবা ট্রেনে? ট্রেনে ঠান্ডা? ঠান্ডায় যে জয় বসে রয়েছে। চলো। হ্যাঁ, বাড়ি থেকে রওনা দিয়ে আমরা কিন্তু শিয়ালদা হয়ে চলে আসলাম শালিমারে। ট্রেনে সব ব্যাগপত্র রেখে এবার একটু নামলাম সানভিকে নিয়ে নিচে। ট্রেন কিন্তু এখনও ছাড়েনি। রাতে ডিনার কিন্তু এখনও আমরা করিনি। রাতের ডিনারটা এরপর করবো, আর ট্রেন কিন্তু একটু পরেই ছেড়ে দেবে। রাতের ডিনার চলছে ডে 1-এর। ডে 1-এ জানি। তো এখানে রয়েছে নিরামিষ খাবার, চানা, আর রয়েছে রাইস। সানভির পাপা খাচ্ছে। আর এইদিকে রয়েছে নন ভেজ খাবার, যেহেতু আমাদের মঙ্গলবার আমরা ভেজ খাই। আমরা খাচ্ছি চিলি চিকেন, ফ্রাইড রাইস, পরোটা। ওরা যে নিরামিষ খাবে। এই দেখো এখানে রয়েছে পরোটা, এখানে রয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস খাচ্ছে সব। ও এখনো দেখো দিদির তহবিল থেকে খাবার বেরোয়নি। এখনো বের হয়নি। তহবিল থেকে বের হচ্ছে, আর আমি খেয়ে নি। আমার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো বেরিয়ে গেছে। দেখি দিদি আবার ডিম কষা, তুই রেখে দে, সকালে খাস। এসে তো দিদি আবার ডিম কষা নিয়ে এসছে। নষ্ট হয়ে যাবে না তো, জানি না। তো আমাদের রাতের ডিনার চলছে, আর দিকে সানভি খাচ্ছে। মর্নিং, আমরা এখন আছি বিলাসপুর। কালকে রাতে ট্রেনে উঠেছি, তো এখন ট্রেনটা থামলো বিলাসপুরে। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা ফল খাচ্ছি। ব্রেকফাস্টে আমরা খেয়েছি মুড়ি, বিস্কুট, চা,
আর সানভি খেয়েছে মুড়ির গুঁড়ো। এই যে এখন আমরা খাচ্ছি ফল, বাড়ি থেকে কত ফল নিয়ে এসেছি দেখো, ড্রাগন, আপেল, লেবু। এই যে এখানে এই যে মাসিমা সব রয়েছি বসে আমরা। আর সানভি এখানে ড্রাগন খাচ্ছে। ট্রেনটা এখন বিলাসপুর থামলো। আর আমরা কিন্তু দুপুরের খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আমি খাবো না। কেন ড্রাগন খাও? ও হচ্ছে কুত্তা পেট, কুত্তার পেটে ঘি সহ্য হয় না। বলে কুত্তার পেটে ঘি সহ্য হয় না, আমার ভালো লাগে না সকালে। কুকুরের পেট, কুত্তার পেটে ঘি সহ্য হয় না। এই মাম্মা, আর ট্রেনটা এখন থামলো। দিয়ে দিয়া এই দেখো ট্রেনটা এখন থামলো বিলাসপুর। ছোট এটা। মামা কি খাচ্ছিস? আরে এটা মানে কাকা কি খাচ্ছিস? এটা মানে নিয়ে খাও, এটা মানে নিয়ে খাও। কাপে নিয়ে খাও, পড়ে যাবে। হাতটাও জামাটা নষ্ট করবে। জামা গায়ে মুছবে না। ট্রেনের মধ্যে কি খেলছে? হ্যাঁ কালার খেলছে, কালার ম্যাচ। কালার খেলছে। লুডু। ওর পিপি লুডু নিয়ে এসছে আর সানভি লুডু খেলছে। ঠিক করে কপে দাও। আমাদের দেখো ফল ঘেটে গেছে। হ্যাঁ হয়েছে। ফল গেছে। ফল ড্রাগন ফল ফেটে গেছে, তাদের এখন পালিশ করা হচ্ছে। রেড ওখানে কেন? তো আজকে সারাটা দিন ট্রেনে থাকবো, রাতেও ট্রেনে থাকবো। কালকে সারা দিনের পর বিকেলবেলা আমরা নামবো। আর দেখো ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। রেড দাও। কি ব্যাপার? গুড মর্নিং। কি হয়েছিল কালকে? সানভি এখানে লুডু খেলছে। পাপা তুমি লুডু খেলছো? বন্ধ হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করলাম। ট্রেন কিন্তু দেখো চলছে আর চলছে। এখন আমরা দুপুরের লাঞ্চে কি খাবো? পান্তা ভাত, এখানে রয়েছে পেঁয়াজ, শসা, তরকারি, চানাচুর, ডিম কারি, ওই যে ডিম, সব পান্তা ভাত নিয়ে বসে রয়েছে। আলু লঙ্কা, ভাজা, আলু ভাজা, লঙ্কা দাও, আমার লঙ্কা পনির। ওই যে মাসিমা ওইখানে বসে রয়েছে। আর এখানে রয়েছে পনির। এটা নিলাম এখান থেকে, পনির নিলাম। সানভির জন্য ডাল নিলাম, ভাত নিলাম, আর সাথে ছিল একটা আলু তরকারি। সানভিকে ভাত খাইয়ে দিয়েছি। এখন আমাদের দুপুরে চলছে পান্তা, লঙ্কা, আর সাথে রয়েছে পেঁয়াজ। এই যে চামচ। এরকম পেঁয়াজ পান্তা। এদিকে জয় কাজ করছে। আর এখন দুপুর বাজে 2টো। সবাই খাওয়া দাওয়া করছে। আমারটাই করা হলো। আর সানভি এদিকে ঘুমাচ্ছে, ঘুমাবে। আর জয় দিকে কাজ করছে। জয় খাবার অর্ডার দিয়ে, জয় যেহেতু ভেজ চলছে, জয় খাবার অর্ডার দিয়েছে। পোলাও আর কি দিয়েছে জয়? মাশরুম। তো জয়ের খাবার এখনো আসেনি। জয়ের খাবার আসবে একটু পরে, আরো 1 ঘন্টা পর আসবে জয়ের খাবার। তো যেহেতু বাড়ি থেকে পান্তা টান্তা নিয়ে এসছে, নষ্ট হয়ে যাবে, তাই এখন সবাই খেয়ে নিচ্ছে। জলদি জলদি। গুড ইভিনিং। চলছে আমাদের সন্ধেবেলা মুড়ি মাখা। সন্ধে এখনো হয়নি, 6:30 বাজে। এই দেখো এখানে গাজর কাটা হচ্ছে, শসা জয় কাটছে। আর এদিকে চলছে চা। আমি খাচ্ছি চা। গাজর শসা সব কাটা হচ্ছে। এর সাথে মুড়ি দেবো, চানাচুর দেবো, বাদাম দেবো। ট্রেন দেখো চলছে। ট্রেন কিন্তু চলছে। বিকেল 6:30 বাজে। এখনো রোদ আছে, এখনো রোদ। আর এইদিকে মাসিমা উপরে রয়েছে, চা খাচ্ছে বসে। আর এদিকে আমরা সানভি কি করছে? হ্যাঁ, আর আমি খাচ্ছি চা। এই দেখো খেয়ে যাচ্ছে, কোনো কাজ করে না। হুম, শুধু খাচ্ছে কিন্তু কোনো কাজ করছে না আমাদের রূপা। আর আমরা এখন আছি কোথায় যায়? এখন আমরা ঢুকছি ব্যান্ড্রা, মহারাষ্ট্রে ঢুকছি। প্রথম ছিলাম কোথায় বলো তো? উড়িষ্যা, তারপর হচ্ছে কলকাতা, প্রথম কলকাতা, উড়িষ্যা, তারপর ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তারপর হচ্ছে মহারাষ্ট্র ঢুকছি। তারপর হচ্ছে গুজরাট যাব আমরা। কালকে নামবো সন্ধ্যেবেলা। ট্রেন 2 ঘন্টা লেট আছে। ট্রেন দেখো চলছে। আর এদিকে সানভি কি করছে? সানভি ওটা খায় না, ওটা খায় না পাপা। আর ওইদিকে মাসিমা উপরে বসে রয়েছে। চলো এখন আমরা খাবো মুড়ি মাখা। এখন রেডি হয়নি, রেডি করছে। আমাদের হচ্ছে দেখো মুড়ি মাখা চলছে। চানাচুরটা দিয়ে দিয়েছি, দাঁড়াও ডিভাইড করে নিয়ে দাঁড়াও। ছোলা আছে, বাদাম আছে, 2 জায়গায় ভাগ করে নিচ্ছি। এবার মুড়ি দাও। খেতে কিন্তু খুব টেস্টি হবে। দেখো সবকিছু রয়েছে, বাদাম, চানাচুর। তোমার নিচে নাও, ফটাফট খেতে হবে।
সন্ধ্যে 7টা বাজে এখনো আলো সাতটার সময় এখন আমাদের মুড়ি মাখা হচ্ছে। আর দিও না এত মুড়ি, অনেক এইটা ওরা এত দিও না, টেস্ট হবে না, অল্প অল্প করে ভালো খাও। এভাবে নেই, এটা অনেক বেশি দিদি, টেস্ট হবে না বলছে। ও বলছে আমাকে উপরে দে, মাসিমা বলছে আমাকে উপরে দে। আর সানবি খাচ্ছে বিস্কুট। একটু তেল থাকলে ভালো হতো, কিন্তু তেলটাই নেই, তাই না? তেলটা তো ক্যান্টিন থেকে নিয়ে আসো, যাও এভাবে নিয়ে যাও, একটু তেল দাও। এখানে গাডা ছিল তো, দেখো গাডা ছিল তো। মা কার মুড়ি প্যাকেট নিচে পড়ে রয়েছে? আমাদের স্বামীর ডিনার চলে এসেছে। এই দেখো ভেজ ভেজ থালি কি কি দিয়েছে একটু দেখাচ্ছি। নিয়ে আসো ক্যামেরাটা সামনে। রুটি আছে, ডাল আছে, দই আছে, শসা আছে, রাইস আছে, জিরা রাইস, একটা মিষ্টি আছে আর দুটো চাটনি দিয়েছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার চলে এসেছে, দেখো আমাদের রাতের ডিনার চলে এসেছে। আমরা খেয়ে দেয় এবার। এই দেখো এখানে রয়েছে রুটি, জিরা রাইস, ডাল, দই, শসা, মিষ্টি আর দুটো চাটনি। রাতের ডিনার সানবির জন্য লুডো নিয়েছি। খেলায় আমি ফার্স্ট হয়েছি, ইস, জয় মিথ্যা সেকেন্ড কথা। হয়েছে। মিথ্যা কথা, লুডো লুপা থার্ড। আমি ফার্স্ট হয়েছি। সবাই ঘুমাচ্ছে। ঘুমাচ্ছি না, ফোন ঘাটছি। এখানে সানবি, এখানে দিদি আর এই উপরে আমি। রাত বাজে 11টা। ফোন ঘাটছে সানবি, দেখো এখানে। আর এখানে আমাদের পর্দা টাঙিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পর্দা। আর এদিকে তো সবাই ঘুমিয়ে রয়েছে। এই যে মাসিমা সবাইকে। সকালে ঘুম থেকে উঠে সানবি ব্রাশ করছে। ব্রাশ বলতে কি, ওর পাপা হাত দিয়ে দাঁত মাজিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমরা ঢুকে গেছি গুজরাটে। ট্রেন চলছে তো চলছে। আজকে আমরা বিকেল 5টায় নামবো। মঙ্গলবার দিন উঠেছি 8টার সময়। সানবি এখন ব্রাশ করছে। এই যে আর আরেকজন এখনো 8টার বেশি বাজে, ও ঘুম থেকে উঠতে পারে। কথা, আমি 5টায় উঠেছি, শুয়ে আছি, কি করব? 5টায় নাই যে, কখন থেকে ঘুমিয়েই রয়েছে। আর এখানে দিদি ঘুমিয়ে রয়েছে। এখানে সানবি ব্রাশ করছে। ডেভেলপমেন্ট গুলো সব বাড়ি। ওখানে দেখো, ওখানে আন্টি ওপরে বসে রয়েছে, একদম ওপরে তুলে দিয়েছে সবাই। আর এদিকে ট্রেন চলছে, সবাই ঘুমাচ্ছে। আমরা গুজরাট ঢুকে গেছি। গুজরাট দেখলে বুঝতে পারো সব বাড়ি সোলার। আর জয় এদিকে বলছে গুজরাট ঢুকে গেছি, দেখো প্রত্যেকের বাড়িতে সোলার। জয় কখন থেকে আরম্ভ করে দিয়েছে, দেখো দেখো প্রত্যেকের বাড়িতে সোলার। আর সানভি এখানে কি করছে, জানলা দিয়ে দেখছে। তো সকাল সকাল আমরা গুজরাট ঢুকে গেছি। সকাল সকাল বলতে কি, গুজরাট তো ঢুকে গেছি সে রাত্রেবেলা, কিন্তু আমাদের টাইম লাগবে এখনো দরকার যেতে প্রায় 4-5 ঘন্টা। এই দেখো, ওই দেখো ট্রেন চলছে তো চলছে। ট্রেন আরো 3 ঘন্টা লেট। মাম্মা কি খাচ্ছিস? চলো এবার সকালে কিছু খেতে হবে। ট্রেনে আমরা 3 দিন আছি। পড়ে বাবা একটু ঢুকে পড়। আহমেদাবাদ জংশনে, যে আহমেদাবাদ জংশনে ঢুকছি ট্রেন। পড়ে যাবে কিন্তু। এই দেখো ট্রেন এখন ঢুকছে আহমেদাবাদ সকাল 8:30টায়, প্রায় 2.5 ঘন্টা ট্রেন লেট। আর এদিকে দেখো কোনো প্ল্যাটফর্মে দোকান নেই। ভেবেছিলাম কিছু কিনবো, কলা টলা, কিন্তু কোনো দোকানই নেই, পুরো ফাঁকা। ঘুম থেকে উঠেছি সকাল 7টায়, এখনো কিছু খাওয়া হয়নি, সানবিকেও খাওয়াইনি। সানবি দেখো জানলা দিয়ে দেখছে। মাম্মাম তুমি কি দেখছো? মাম্মা ওই ট্রেনটা দেখছি। ও সানবি ওই ট্রেনটা দেখছে। দেখেছো, সানবি জানলা দিয়ে ট্রেন দেখছে। এখন দেখছি যে কোনো প্ল্যাটফর্মে কোনো দোকান আছে কিনা। আর এদিকটা দেখাচ্ছি, আমরা সব বসে রয়েছি, সব এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, অনেক লোক উঠবে এখান থেকে মনে হচ্ছে। এই দোকান রয়েছে একটা দুটো, নামতে হবে। সানবিকে আমি আটকে রেখেছি। আমি নেমেছি আহমেদাবাদ জংশনে। এখানে ট্রেনটা 5 মিনিট দাঁড়াবে। 8:40 বাজে আছি আহমেদাবাদে। ভেবেছিলাম কিছু খাবার নেব। বাবা এখানে যা খাবার, এই দোকানটায় গিয়েছিলাম, খেতেই পারবো না। ঢোকলা আরো কি কি সব খাবার নাম বললো, ওর জন্য আর কিছু আনলাম না। ট্রেনটা এখানে দাঁড়িয়েছে। আর সানবি এই দেখো, এবার আমি ট্রেনে উঠবো, কারণ ট্রেনটা ছেড়ে দেবে। এই যে আমাদের ট্রেন, উঠে গেলাম কারণ ট্রেনটা ছেড়ে দেবে। সানবি কান্না করছিল আমি যখন গিয়েছিলাম।
এই যে এখানে কি সব খাবার বললাম তো খাবার চেঞ্জ খেতেই পারবো না, ওই জন্য আনিনি কিচ্ছু। নামই জানি না কি সব, ধোকলা, হেপলা, খাপলা, ছাপলা সব বানিয়ে রেখেছে। এখানে নিয়ে আসতাম খাপলা খাপলা। তুমি যাও, কি খাবে নিয়ে আসো যাও। আমাদের ট্রেনের ডে 3, আজকে আমরা বিকেল 6টায় নামবো। এখন আমরা আছি রাজকোট, ট্রেন ছাড়লো রাজকোট থেকে। তো রাজকোট থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি খাবার বলো? আমরা নিয়েছি ভেজ ইডলি, ভেজ স্যান্ডউইচ, স্যান্ডউইচ, স্যান্ডউইচ নিয়েছি, দাদা। সিঙ্গারা, এই সামোসা, এই আছে ইডলি, ইডলি, চাটনি, সমোসা মানে সিঙ্গারা, চাটনি, চাটনি, দই, আর দই। একটা দারুণ নতুন জিনিস দেখো, পরোটার সাথে চাটনি, লঙ্কা চাটনি দিয়ে। তো আজকে তো আমরা ট্রেনে সেরকম কোনো খাবার খেতে পারবো না, তো ওই কারণে বাইরে থেকে সব খাবার কিনে এনেছি। আর সানবি এদিকে দই খাচ্ছে, এই দেখো। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ, ভাত পাবো না। আর এখানে যা খাবার ও খেতেও পারবো না, তাই আমরা এসব খাচ্ছি। ভাত কোথাও পাবো না, জয় বলছে ভাত কোথাও পাবো না। এইখানে দেখি আনলাম ওকে দুপুরে খাওয়া দাওয়া এখানে আমরা পৌঁছে গেছি, দেখো দ্বারকা। এই যে নামবো এখন, 3 দিন পর ট্রেন থেকে নামছি। ট্রেন থেকে নামলাম, এই যে সব ব্যাগপত্র নিয়ে, সানবি সেই পুতুলটা নিয়ে, সানবি সেই পুতুলটা নিয়ে নেমেছে। আর দেখো, এটা হচ্ছে দ্বারকা প্ল্যাটফর্ম। আমরা এখন যাব হোটেলে। ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, শালিমার থেকে এসেছিল, দ্বারকা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এটা তার পরের প্ল্যাটফর্মে গিয়ে থামবে, ওকা। এই যে যাচ্ছে ট্রেন, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। 3 দিন পর পৌঁছে গেছি দ্বারকা। এই দেখো দ্বারকা প্ল্যাটফর্ম, নামলাম। সবার পিঠে ব্যাগ রয়েছে। এখনো আমরা এখান থেকে গাড়ি বুক করিনি, গাড়ি বুক করে যাব আমরা হোটেলে। এখান থেকে 4টের সময় নামলাম দ্বারকাতে। ট্রেন 2 ঘন্টা লেট ছিল, যেখানে 2টো ঢোকার কথা সেখানে 4টে বেজে গেল। এখান থেকে এখন আমরা অটো নেব। আর সানবি দেখো হাতে পুতুল নিয়ে খেলছে। তো চলো আমরা এখান থেকে এখন টোটো ধরবো, টোটো বলছি, সরি, অটো।